স্বামীকে খুশি করার 6টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি সকলের জন্য অনেক উপকারী হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, যেন প্রত্যেকটা স্ত্রী এই বিষয় সম্পর্কে জানতে পারে। যে 6টি কাজ করলে স্ত্রীর প্রতি স্বামী খুশি থাকবে, তার মধ্যে 1 নাম্বার, স্ত্রী হিসেবে আপনি সবসময় আপনার স্বামীর পছন্দের ড্রেসটি পরবেন। সে রাতে কী ধরনের পোশাক পছন্দ করে, কী ধরনের ড্রেস পরাতে খুশি হয়, সেটা লক্ষ্য করে আপনি সেই ধরনের ড্রেস আপ করবেন। স্বামীকে উদ্দেশ্য করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন, নিজের প্রতি একটু এক্সট্রা কেয়ার রাখুন। দেখবেন আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং খুশি হয়ে যাবে। 2 নাম্বার, আপনি চেষ্টা করবেন রাত্রে আপনার স্বামী কাজ শেষে বাসায় ফেরার আগে কখনো না ঘুমানোর জন্য। হতে পারে অনেকে বলতে পারেন যে আমি সারাদিন ব্যস্ত থাকি, অনেক কাজের মধ্যে থাকি, নিজেকে খুব ক্লান্ত মনে হয় তাই ঘুমিয়ে পড়ি। তবে চেষ্টা করবেন না ঘুমানোর জন্য। আপনি যদি আগে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার কাছ থেকে সে অনেক কিছুই আশা করে থাকে যেটা সে পাবে না। আপনি যদি না ঘুমিয়ে তার জন্য ওয়েট করেন, হ্যাঁ আপনি নিজেকে একটু রেস্ট নিতে পারেন, বসে থাকতে পারেন বা শুয়ে আপনি ইচ্ছামতো কিছু পড়তে পারেন বা টিভি দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু না ঘুমিয়ে যদি তার জন্য ওয়েট করেন, সে বাসায় ফিরলো, তার সাথে 2টো কথা বললেন, সে ফ্রেশ হলো, একসাথে দুজনে খাওয়া দাওয়া করলেন, 2-5টা গল্প করলেন, তারপরে দুজনে একসাথে শুতে গেলেন। এটা হলে আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং খুশি হয়ে যাবে। 3 নাম্বার, সবসময় চেষ্টা করবেন আপনি স্ত্রী হয়ে স্বামীর আগে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য। আপনার স্বামী ঘুম থেকে ওঠার আগে আপনি উঠে নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আপনার সংসারের কাজকর্ম শুরু করে দেবেন এবং তার জন্য নাস্তা বানিয়ে রেডি করে রাখবেন। এতে করে সে খুশি হয়ে যাবে। তবে যদি সম্ভব হয় আপনারা স্বামী স্ত্রী একসাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ার চেষ্টা করবেন। 4 নাম্বার, কখনো স্বামীর আগে খাবার খাবেন না। অনেকে বলতে পারেন স্বামীর আগে খাবার খাবো না, এটা বললে কেমন হয়? স্বামী যে অফিসে জব করে, আমরা বাসায় থাকি, তাহলে আমরা কি সারাদিন না খেয়ে থাকবো? না, এমনটা বলা হয়নি। আপনার স্বামী যখন অফিসের কাজে বাইরে থাকবে বা অন্য কোথাও থাকবে, তখন আপনি আপনার সুবিধা অনুযায়ী খাবার খেতে পারেন, এটাতে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। তবে আপনার স্বামী যখন ছুটিতে বাড়িতে থাকবে বা কোনো কারণে বাড়িতে সে থেকে গেল, ওই দিনে ওই মুহূর্তে আপনি নিজে আগে না খেয়ে আপনার স্বামীকে আগে খাবারটা পরিবেশন করার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় তাহলে দুজনে একসাথে টেবিলে বসে খাবার খান। দেখবেন এতে করে স্বামী আপনার প্রতি খুশি হবে। আর এই জিনিসগুলো আসলে স্বামীর প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। 5 নাম্বার, আপনার স্বামী যখন রেগে যাবে আপনি কখনো তার মুখে মুখে কথা বলবেন না, তার মুখে মুখে তর্ক করবেন না। সবসময় নিজেকে শান্ত রেখে ধৈর্যশীল হয়ে থাকবেন, তবে আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে। আর আপনি যদি আপনার স্বামীও রেগে গেল, আপনাকে 2-4টা কথা শুনলো, আপনি তাকে আরও কথা পিঠে কথা শুনিয়ে দিলেন, তর্কাতর্কি করলেন, তাহলে তো আপনি আপনার স্বামীর মনে থাকতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষই কিন্তু এরা চায় না যে তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক। 6 নাম্বার, স্বামীর সাথে কখনো উঁচু গলায় কথা বলবেন না। এই 6টি টিপস যদি কোনো স্ত্রী সঠিকভাবে ফলো করতে পারে বা পালন করতে পারে, তাহলে যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে বাধ্য হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারিতা হবে। আল্লাহ হাফেজ।